সকলকে নমস্কার। আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুধু সামাজিক ক্ষেত্রে নয়, এটা সবার জন্য। এটা আমার জন্যও নয়, আপনার জন্য নয়, সারা দেশবাসী এবং প্রয়োজনীয়মূলক। যদি কারোর খারাপ লেগে থাকে তো অবশ্যই আমায় ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে ধর্ষক। দেখুন, ধর্ষক যে হবে, জাতি, ধর্ম, বর্ণ, রং দেখে নয়, সে যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই রঙেরই হোক, তার শাস্তি একই হওয়া উচিত। হয় তাকে এনকাউন্টার, নয় ফাঁসি। এবং সেটা মিডিয়ায় দেখিয়ে, কারণ হায়দ্রাবাদের এনকাউন্টারও আমরা দেখেছি, যেটা অনেক ক্ষেত্রে যে এনকাউন্টার একটা ফুটেজ এসেছিল, সবার মধ্যে কিছুদিন সেটা ভাইরাল ছিল, তারপরে আবার ফুটেজটা দেখা যায়নি। দেখুন, আজকে যেই মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের তো হয়েছে, সেই রকম যে নারী, যে ছোট্ট নাবালিকা শিশু এবং তার ঊর্ধ্বে যেই হোক, যদি কেউ ধর্ষিতা হন, সেটাও যে জাতির হোক, যে ধর্মের হোক, আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। কারণ আমরা আমাদের মা বোনেদের সম্মান এইভাবে নষ্ট হতে দিতে পারি না। তাদেরকে যেমন তার বাবা মা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাদের সমস্ত কিছু দিয়ে মানুষ করে বড় করে তোলে, সেরকম আমাদের সকলেরই একই উচিত। সেটা সাধারণ মানুষ হোক, সরকার হোক বা প্রশাসন, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের। সেজন্য বলবো, অপরাধের শাস্তি, অপরাধীর শাস্তি কোনো জাতি, ধর্ম, বর্ণ, রং, পতাকা দেখে নয়। যে এই রকম ভুল কাজ করবে তাকে দুটোই অপশান: এক ফাঁসি, দুই এনকাউন্টার। এবং এটাও আমাদেরকে নজরে রাখতে হবে বা সরকারের নজরে আনতে হবে, এই রকম দৃষ্টান্তমূলক কাজ, অদৃষ্টান্তমূলক কাজ ভবিষ্যতে যদি কেউ করে থাকে, তাকে এনকাউন্টার, ফাঁসির থেকেও যদি কোনো বড় সাজা থাকে, সেই সাজা তাকে দিতে হবে। দেখুন, এটা কোনো রাজনীতি বা রাজনৈতিক কথোপকথন নয়। আজকে আমাদের যে সরকার এসেছেন, ভালো ডিসিশন নিয়েছেন। অপরাধীকে
গুরুতর শাস্তি দিয়েছেন। তো আমি আমার দিক থেকে বলবো, আমার সকল ভারতবাসী ভাই বোনের মা বাবা ছোটদের সকলের দিক থেকে বলবো, যারা এই ধরনের অসভ্যতামি বা অদৃষ্টিমূলক কাজ, যারা ক্রিমিনালিটি অ্যাসল্ট এই ধরনের যারা কাজ করে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী যেই ডিসিশানটা নিয়েছে সেই ধরনের ডিসিশানটাই পারফেক্ট। সেই জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দিই। এবং আমাদের সকলের প্রত্যেক ভারতবাসীর কাছে অনুরোধ যে আপনারা আপনাদের নিজেদের মা বোনেদের যেরকম সম্মান করেন, যেরকম দেখভাল করেন, সেরকম অন্যর মা বোনেদেরও সম্মান করুন, দেখভাল করুন। তারা বিপদে পড়লে এগিয়ে আসুন, কারণ আমরা জানি না এই রকম ক্রিমিনাল আমাদের মাঝেই হয়তো তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি না এর পরের শিকার কে হতে পারে। সেজন্য আপনারাও সজাগ থাকুন এবং আমরাও সজাগ থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম।